আমিনপুরে সুভাষ নামে এক যুবক বসবাস করত। সে পড়াশোনায় খুব ভালো ছিল। হঠাৎ একদিন সে লক্ষ্য করল গ্রামে কোনো মানুষ নেই। খোঁজ নিয়ে দেখল সব মানুষ জল আনতে গিয়েছে 1 কিলোমিটার দূরের। শুনে খুব দুঃখ পেল। সুভাষ নিজের দেখল গ্রামের মহিলারা 10 কিলোমিটার দূর থেকে জল বয়ে আনছে। সে মনে মনে ভাবতে লাগল, নিজের গ্রামে জলের ব্যবস্থা করতে হবে। সুভাষ গ্রামের সমস্ত মানুষদের একত্রিত করল এবং তাদের সঙ্গে আলোচনা করল কিভাবে জলের ব্যবস্থা করতে হবে। সে বলল, আমি শহরে গিয়ে সব যন্ত্রপাতি আনতে যাব। আপনাদের মতামত কি? আমি গ্রামে জলের ব্যবস্থা করতে চাই। সবাই এক কথা রাজি হয়ে গেল। সুভাষ সকাল সকাল শহরের উদ্দেশ্যে রওনা দিল। সে খুব আশা নিয়ে রওনা দিল। সুভাষ গ্রামের মানুষের জন্য জলের ব্যবস্থা করবেই। সুভাষের মতো ভালো ছেলে হাজার খুঁজলেও পাওয়া যায় না। শহরের গিয়ে ইঞ্জিনিয়ারদের সঙ্গে দেখা করল, তাদের কাছে আলোচনা করল এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণ করল। সুভাষের বুদ্ধি দেখে ইঞ্জিনিয়াররা খুব খুশি হল। সুভাষ গ্রামে ফিরে এল। গ্রামে ফিরে এসে আবার সমস্ত মানুষদের একত্রিত করল, সবার সঙ্গে আলোচনা এবং কাজ শুরু করে দিল। গ্রামে জলের ব্যবস্থা হয়েছে শুনে সমস্ত লোকজন দেখতে গেল। কিভাবে জলের উঠছে, কিভাবে মানুষ জল বাড়িতে বয়ে আনছে। সবাই খুশি হল ও আনন্দিত হল। আজ গ্রামের মহিলারা খুব আনন্দিত। তাদেরকে আর 10 কিলোমিটার দূরে জল আনতে যেতে হবে না। তারা সুভাষকে 2 হাত তুলে আশীর্বাদ করছে। গ্রামের মানুষেরা জল পাওয়ার আনন্দে গ্রামে মেলার আয়োজন করেছে। আশেপাশের সমস্ত লোকজনদের নিমন্ত্রণ করেছে। সবাই এসেছে। গ্রামের সমস্ত মানুষ সুভাষকে আজ উপহার দিচ্ছে, তাকে আশীর্বাদ করছে। এই রকম ছেলে যেন হাজার হাজার জন্মগ্রহণ করে। আমাদের গল্প ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বন্ধুরা। তোমরা ভালো থেকো বন্ধুরা।